রাজনীতি দাস পাঠ করে শোনাচ্ছি কড়াচাবুক থেকে, সংখ্যা 1 মার্চ 1993 সাল। ধর্ম যোগ বিয়োগ পূরণ ভাত ছাড়া নয়, ঠাকুর শ্রী শ্রী বল্লভ ব্রহ্মচারী। সাংবাদিক: ঠাকুর, আজ 6-7 দিন যাবৎ ঘুরছি, কিন্তু আপনি এত ব্যস্ত যে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনার বাড়িতেই হাজার হাজার মানুষের ভিড়। এই জনসমুদ্র ভেদ করে আপনার কাছে আসতেই পারছি না। সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত বসে আছি আপনার সাথে একটি কথা বলার জন্য। যদি কৃপা করে একটু সময় দেন তাহলে কৃতার্থ হবে। আমরা এসেছি বর্তমান সমাজে যে এত দল সম্প্রদায়, এত কিছু, কোনোটার মধ্যেই তো মিল খুঁজে পাচ্ছি না। তার উপর ধর্ম এবং রাজনীতি এক নয়। বর্তমান পরিস্থিতিতে এটাই অনেকে বলছে। তাদের কথা হলো রাজনীতির ভিতরে ধর্মকে মিশানো চলবে না। আমরা আপনার কাছে জানতে এসেছি এর আসল তত্ত্বটা কি। ঠাকুর: দেখো, এসি কারেন্ট যদি একবার কারো লেগে যায়, তাকে রক্ষা করতে যারা টানাটানি করে, দেখা যায় প্রত্যেকেই কারেন্ট লেগে যাচ্ছে এবং প্রাণ সংশয় হচ্ছে। বর্তমান সমাজে প্রচলিত তথাকথিত সংস্কারগত যে ধর্ম, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগই মন গড়া কথা আর কল্পনার কথা। ধর্মকে যদি এরকম অর্থে বিভক্ত করতে হয়, তবে বিভক্ত করছে যারা, তাদের পক্ষে সমাজকে এক করা কঠিন। সমাজের উপরে ধর্মের যে প্রভাব, তার কারণ যতই খুঁজতে পাওয়া যায় ততই দলাদলির প্রভাবটা বেশি মনে হয়। মূলেই তো আমরা ভুল করে যাচ্ছি। আমরা শাস্ত্রকে স্বীকার করি, যেটা শাস্ত্রগত, তার তত্ত্বের দিকটার বিচার বিশ্লেষণে কিছু কিছু মন গড়া অর্থ খুঁজে পাওয়া যায়। তার মধ্যে আসল খুঁজতে গিয়ে সবাই জড়িয়ে পড়ছে। তারপরে নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করছে। কেউ বলছে আমরা এই ধর্মে বিশ্বাসী, আবার আরেকজন বলছে আমরা ওই ধর্মে বিশ্বাসী। এইভাবে এক একটা দল সম্প্রদায় গড়ে উঠেছে। সবই সম্ভব হতো যদি তার সত্য রূপটা, আসল তত্ত্বটা বুঝে নিতে পারত। তবে এখানকার যে দলাদলি আর সাম্প্রদায়িকতার জ্বালা, সেটা পোহাতে হতো না। আবার অনেকেই জানতে চায় বর্তমান সমাজ ব্যবস্থার এখানকার যে ধর্ম এবং এখানকার যে রাজনীতি, এই দুটোকে এক করতে পারছে না কেন। তার কারণ বেশিরভাগ ধর্মই গল্প আর কল্পনার কথা বলে, দেব দেবতার মহিমা প্রচার করতে চাইছে। তারা এমনভাবে সংস্কার যুক্ত যে অনেক রকমের কাহিনী অবতারণা করে ধর্মকে বিশ্বাস করাতে চাইছে। বিগ্রহকে জাগ্রত রূপ দেখাবার চেষ্টা করছে। বহুবার বলেছি, ধর্ম কখনো গল্প বা কল্পনার উপর থাকে না, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই যে যেভাবে পারছে ধর্মের ব্যাখ্যা করে যাচ্ছে। তারা এক একজন বিরাট বিরাট পণ্ডিত, বিচক্ষণ, জ্ঞানী, গুণী হিসাবে বিরাট একটা পেয়েছেন। তাদের মুখে মন্ত্রের উচ্চারণ, গুরুগম্ভীর নিনাদের স্তোত্র পাঠ শুনতে খুবই ভালো লাগে। কিন্তু যার উদ্দেশ্যে এত আয়োজন, তাকে তো খুঁজে পাচ্ছি না। তার অদৃষ্ট কেউ দিতে পারছে না। হাতে চিনি নিয়ে সেই চিনির তত্ত্বটা কিভাবে জানাবে? হাতে যে চিনি, সেই চিনিটা যে ভালো বা মিষ্টি, ব্যাখ্যায় কতক্ষণ চালানো যায়? তার একটু চিনি নিয়ে জিহ্বায় দিলে সঙ্গে সঙ্গে তার তাদের বিবরণ, বস্তু সম্বন্ধে অভিজ্ঞতা আছে, সেটাকে মেনে নিতে কারো আপত্তি নেই। চিনি যেরকম তোমার জিহ্বায় দিলে স্বাদের কথা বলে, একটা বিড়ালের জিহ্বায়ও যদি দেওয়া যায়, এই জীব জগতে যত জীবজন্তু আছে সবার জিহ্বায় চিনিটা পৌঁছে দিলে চিনি সম্বন্ধে অভিজ্ঞতা সবার হবে। এই অভিজ্ঞতাকে সবাই স্বীকার করবে, কিন্তু সেই অভিজ্ঞতাকে শুধু বিবরণের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে অতি মিষ্ট, অতি উত্তম, অতি চমৎকার ইত্যাদি শ্রুতিমধুর শব্দের মাধ্যমে কি বোঝানো যায়? যে কখনো চিনি খায়নি, মিষ্ট বস্তুটা কি, মিষ্টের স্বাদ কেমন জানে না, শুধু মুখের কথায় সে কি তৃপ্ত হতে পারে? তাই স্বাদ না পাওয়া অবধি একটা দ্বন্দ্ব থাকতেই পারে। এই দ্বন্দ্বের জন্য দুর্গুণ্যমান হয়ে যত দলাদলির সৃষ্টি হচ্ছে। শাস্ত্রগত আখ্যায় ব্যাখ্যায় উপাস ক্রিয়া বিশ্লেষণে যার যার ধর্ম, যার যার তত্ত্ব তাদের ঘরওয়ালা বলে চালাচ্ছে। আর নিজ নিজ দল সম্প্রদায়ের প্রাধান্য সৃষ্টির জন্য নানা গল্পকথার অবতারণা করছে। এইভাবে গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ধর্ম।
এগুলি সব খণ্ড খণ্ড ধর্ম, দ্বীপ জাতীয় ধর্ম। এই কারণে একটি দল অন্য দল ও সম্প্রদায় নিজেদের মিশাতে পারছে না, মিলাতে পারছে না। এই এক ধর্মের সাথে অপর ধর্মের মিল হচ্ছে না, আবার ধর্মের সাথে রাজনীতিকে ঐক্য করতে পারছে না। তারা শুধু বলছে জপ করো, ধ্যান করো, সত্যপাঠ করো, ব্রত নিয়ম উপবাস করো, মিললেও মিলতে পারে। এতে সাময়িক একটা মোহ আছে, অনেকে আশায় নিষ্ঠা সহকারে এতেই মনোনিবেশ করে, কিন্তু সেই মোহের শেষ পরিণতি যে কি সেটা আর কিছু বুঝছে না। এইসব বিধিবিধান, ব্রত, উপবাস, পূজা পার্বণের আনুষঙ্গিক অনেক। এত আনুষঙ্গিক কেন থাকবে? সূর্যকে যে আমরা ভোগ করছি সেখানে আনুষঙ্গিক কতটুকু? আনুষঙ্গিকের এত প্রয়োজন নাই। সূর্যের তাপ আছে, আলো আছে, আমরা সেই আলোর সাহায্য নিচ্ছি, তাপের সাহায্য নিচ্ছি, এগুলো সবার বেলায় এক। যার যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছে। আকাশ, বাতাস, জল, আলো সবই তো ভাগ করছে। যার যতটুকু বাতাস টানা দরকার সেই টানছে। বাতাস দেখা যায় না, কিন্তু বোঝাতে যায়। বাতাস দেখা না গেলেও তার সারাটা আমরা উপলব্ধি করছি। গ্রীষ্মকালের প্রচন্ড দাবদাহে ঠান্ডা বাতাস প্রবাহিত হলে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা বলি আহ কি চমৎকার! এই যে মনের ভাব, এটা শুধু মনের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। জীব জগতে যত প্রাণী আছে সবাই একইভাবে গ্রহণ করছে। প্রকাশের বা বলার ভঙ্গিমা বিভিন্ন হতে পারে, কিন্তু বস্তুর সত্তাটা তো উপলব্ধি করছে। জলের রং খুঁজে পাওয়া যায় না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে চেহারা ধারণ করে। জলটাকে কি জিনিস ধরা মুশকিল, কিন্তু জলের অস্তিত্ব সম্পর্কে কারো মনের সঙ্গে এর অবকাশ নেই। তাই জলকে সবাই মানে যে আছে। জলকে উপলব্ধি করা যায়, আবার চোখে দেখেও বোঝা যায় যে একটা কিছু। আর দেবতা বলে আমাদের অনেকেই চিৎকার করছি, নাম করছি, গান করছি, কীর্তন করছি, ধ্যান করছি, কিন্তু কেন করছি, কিসের জন্য করছি, কিভাবে কেমন করে সেই সঠিকতা শুধু পৌঁছানো যায় শুধু ভাবছি, কিন্তু পৌঁছাতে আর পারছি না। কুকুর বিড়াল থেকে শুরু করে সবাই আলো বাতাসের সাহায্য নিচ্ছি। আগেই বলেছি, প্রকৃতির সুরে জল, মাটি, আলো, বাতাস সমাজের সাহায্য করছে। তাদের মধ্যে তো কোনো দল নেই, কেউ কারো প্রাধান্যের কথা বলে না। সূর্যের থেকে বাতাসের প্রভাব বেশি অথবা জলের প্রভাব বেশি, কেউ যদি এই কথা বলুক, জিনিসটা তো বুঝে নিচ্ছে। প্রকাশের ভঙ্গিমা বিশ্লেষণে কত কিছুই তো করা যায়, কিন্তু অত কথার প্রয়োজন হয় না। এই দল সম্প্রদায়ের কথা কেন সবাই মানতে পারে না, কেন সবারটা সবাই গ্রহণ করতে পারছে না, গভীরভাবে চিন্তা করে করা প্রয়োজন। আগেই বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে যারা যে সম্প্রদায়ভুক্ত বা দলভুক্ত তাদের ধর্মের কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু বলে যাওয়া আর উপলব্ধি করা তো এক নয়। বাতাসকে যে উপলব্ধি করছি সেখানে তো কোনো দলাদলি নেই। সূর্যকে, চাঁদকে, বিশ্বের সমস্ত বস্তুকে যে যা বুঝতে পারছে সেখানে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকছে না, সেখানে দ্বন্দ্বের বলাই নেই। আমাদের সমাজে কেন এই মূর্তি আসলো, পোশাকি আসলো, ফুল বেলপাতা, পূজা পার্বণ আসলো? যতটুকু পর্যন্ত উপলব্ধি করা যায়, বোঝা যায়, দর্শন করা যায়, বাস্তবে বিষয়বস্তুর উপর দিয়ে চলমান জগৎ চলছে। অনেকে বহু বছর যাবৎ সাধনা করছে, কিন্তু তার ফল পায়নি, ফল খুঁজে বেড়াচ্ছে। এত সাধনা করছে, জপ করছে, ব্রত উপবাস করছে, এত অনুষ্ঠান করছে, কেউ একবারে আমি সাহায্য করছে, কেউ বা ফল মূল গ্রহণ করে জীবন ধারণ করছে। দেশের বাজেরায় প্রথম দিকে বেশ কিছুদিন উৎসাহ করে এগুলো করে যাচ্ছে এবং আনন্দটা জোর করে আনছে। তারা মনে মনে ভাবে এটা নিয়ে চর্চা করছি, দেবতার আরাধনা করছি, নিষ্ঠা সহকারে জপ করছি, বা কি আনন্দ, নিশ্চয়ই এক সুর খুঁজে পাবো, এর ফল খুঁজে পাবো, কিন্তু কালক্রমে কিছুই খুঁজে পায় না। ক্রমে উৎসাহে ভাটা পড়তে থাকে। যতজনকে জিজ্ঞাসা করা হচ্ছে একজন সঠিক জবাব দিতে পারছে না। এই আকাশ, বাতাস, জল, মাটি, প্রকৃতির এই মহান কর্মীরা অক্লান্তভাবে জীব জগতের সেবা করে চলেছে। পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, তারা সবাই যদি বুঝতে পারতো যে স্রষ্টা আছেন একজন, তিনি সর্বশক্তিমান, তিনি সব জানেন, সব বোঝেন, এই বিষয়বস্তু যদি প্রত্যক্ষ প্রমাণে প্রমাণিত হতো, তবে নিঃসন্দেহে সবাই সেই যোগাযোগের সুরে যুক্ত হয়ে থাকতো। কেউ আর হতাশ হয়ে বসে থাকতো না। দেশে চেহারার আমল পরিবর্তন হয়ে যেত। চুরি করলে একজন যদি জানতে পারতো যে স্রষ্টার ভিতরে সূক্ষ্ম ধারা তার সাজা আছে, এটা যদি কেউ বুঝতে পারতো, তাহলে আর কথা ছিল না।
তাহলে সবাই বিবিধে সুরে সুরময় হয়ে জীবনে পথ চলত। তা তো হচ্ছে না। আছে কি নেই তাই তো সঠিক জানা যাচ্ছে না। ভগবান আছেন একথা যদি বলে আমরা কেউ মানি কেউ মানি না। আমরা বুঝতে চাই কিন্তু বোঝাতে চাই না। এই শূন্য মার্গ থেকে এত যে সৃষ্টি, এটারই বা শেষ কোথায়? এটা কেন করলো? এই সৃষ্টিটা কেন করলো? কি প্রয়োজন? শুধু দুটি সন্তানের জন্ম দিলে, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করলে, আর এখন এই ব্যাগ নিয়ে দৌড়দৌড়ি করলে। এত বড় সৃষ্টির এই কি উদ্দেশ্য? বংশ পরম্পরা ক্রমে এইগুলো যে করে চলেছ, তাতে কোনো আপত্তি তো করা হচ্ছে না। আপত্তি হচ্ছে যারা শাস্ত্র লেখেন, উপদেশ দান করেন, ধ্যান ধারণা পূজা অর্চনার কথা লিখে লিখে মুক্তির পথ নির্দেশ করেন, তারা কোন সুর থেকে লেখেন সেটা প্র্যাকটিক্যাল নয়। প্রায় 8-10 কোটি লোককে জিজ্ঞাসা করে জেনেছি, কেউ একটু উপলব্ধির স্বাদ পায়নি। এদিকে আবার দেশে বাসে ধরনে ধারণে এক একজন এমন ভাবে দাঁড়িয়ে গেছেন, এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি পেয়ে গেছেন। সেখানে কিছু লোক ঝাঁপিয়ে পড়লো, তারা একটা দল করলো, এইভাবে একটা দল গজিয়ে উঠছে। এরকম যারা পেয়ে গেছেন তাদের অনেকের নামে আমরা শুনে আসছি। আমরা কোনো তর্ক বিতর্ক ঠাট্টা বিদ্রুপ কিছুই করিনি। আমরা জানতে চাই এই বিরাট সুরে আসল বস্তুটা কোথায়, সুরটা কোথায়? সেই সুর বুঝতে বুঝতে জীবনটা বয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করেছিলাম, এত বছর আপনি যোগ করলেন, সংযম করলেন, সাধনা করলেন, কিছু কি পেয়েছেন, কিছু বুঝেছেন? তিনি বললেন, আগে না, তবে মাঝে মাঝে একটু সুর খেলে যায়। এটা ঠিক ধরতে পারছি না, এটা বেশি বায়ু চড়া হতেই হচ্ছে না কি করে হচ্ছে সেটাই বুঝতে পারছি না। তিনি সরলভাবে সহজলভ্যকে তুলে ধরেছেন আমার কাছে। তবে তারা যে জপ তপ করেন তার একটা আনন্দ আছে, এটা ভাবেই আনন্দ, ভেবে আনন্দ আনতে হয়। তারা মানুষকে সেইভাবেই বুঝতে দিয়ে যাচ্ছেন যে করলে হবে। এই যে শাস্ত্রে পুরাণে মুনি ঋষিরা কত কি করে গেছেন, তা কি বৃথা? ভারতবর্ষের এই ৮৮ কোটি লোকের মধ্যে এক একজন আবার মুনি ঋষিদের নামে এক একভাবে গদগদ। তাদের কাছে জিজ্ঞাসা করলে কেউ কেউ গল্পের আশ্রয় নেয়, কল্পনার আশ্রয় নেয়। আমি তো আগেই বলেছি, ধর্মে গল্প কল্পনার ভাব উচ্ছ্বাসের স্থান নেই। আবার কাউকে যদি গুরু মহান অবতার বলে আমরা সাজাই, সে আরো বেশি স্তর দেখাতে পারে শুরু করে। সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক ব্যক্তি গুরু মহানদের ভাবকে বিশ্বাস করাবার জন্য নানা রকম এদিক ওদিক কাজ করতে থাকে। কিন্তু শত কাজ করেও কেউ তিনি যে আছেন এটার মীমাংসা করতে পারছে না। তার জন্য এত দলাদলি, এত মন গড়া কথা, ভাবের কথা। আমরা মন গড়া কথা, ভাবের কথা শুনতে চাই না। আমরা জানতে চাই কেন সৃষ্টি হলো, আমরা জানতে চাই এর সীমানা কোথায়। এই যে লক্ষ লক্ষ মানুষ সাধনা করে আসছে, কেউ তো বলতে পারছে না যে একজন আছেন, তাকে দেখা যায় বা উপলব্ধি করা যায়। এই সৃষ্টিতত্ত্বের স্রষ্টার সম্পর্কে এরকম প্রমাণ কি পাওয়া যায় না? যে দেখছি না অথচ উপলব্ধি করছি, সেই উপলব্ধিটা ভাবে নয়, উচ্ছ্বাসে নয়, প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্রত্যক্ষ বিষয়বস্তুর মাধ্যমে সেই উপলব্ধি। সেই বস্তু ধরে ধরে অনেক দূর যাওয়ার চেষ্টা করছি। মহাশূন্যের মাঝে অপূরণকে পূর্ণ করার প্রয়াস চলেছে চিরন্তন। সৃষ্টির মাধ্যমে সেই যেন চাইছে সত্য বস্তুটা উদ্ধার হোক, কিন্তু ইন্দ্রিয়ের জ্বালায় বৃত্তির নিবৃত্তির চাহিদায় বেশিক্ষণ থাকা যায় না। আমরা ইন্দ্রিয়ের জ্বালায় চলছি। প্রকৃতির নিয়মে একটা চলছে প্রকৃতির ভিতরে, ধর্মকে ব্যক্তিগতভাবে আলাদা করা যায় না। প্রকৃতির সুরে ধর্মের ধারাবাধা সমস্ত জগৎবাসীর কাছে থাকবে এক। সেটা শুধু মানুষের জন্য নয়, জীব জগতের সবারই জন্য। সূর্যকে, জলকে, বাতাসকে কি পৃথকভাবে কেউ গ্রহণ করতে পারে? আলো, জল, বাতাসের মাঝে একটা সুর খেলে যাচ্ছে, যে সুর বোঝা যায় কিন্তু বোঝা যায় না, এমন তত্ত্ব পরিবেশন করলে কিভাবে সমাধান হবে? বর্তমান ভারতবর্ষে এক একজন এক এক রকম ভাবে ধর্মের নামে এমন সমস্ত কথা বলেছেন যেগুলি যুক্তির দ্বারায় গ্রহণ করা চলে না। কিন্তু কেউ কেউ পরম বিশ্বাসে সেই মহানের কথাগুলো মন প্রাণ দিয়ে শুনছে, তারপর সেই কথা অনুযায়ী সেই কার্যব্যতি হলো। কত বছর পরে সেই ব্যক্তি আবার বলছে, এত বছর সাধনা করলাম, কিছুই তো পেলাম না। আর সবচেয়ে বড় কথা হলো, এত যে দল সম্প্রদায়, তার মূল কারণই হলো বর্তমান সমাজে প্রচলিত তথাকথিত সংস্কারগত ধর্মের ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকম শুনতে পাওয়া যাচ্ছে। ব্যাখ্যার অন্ত নেই, শাস্ত্রের উপদেশের অন্ত নেই। সব আমরা মানব, সবাইকে আমরা সম্মান দেবো, সম্মান না দেওয়ার কারণও নাই।
তবে যে সমস্ত পথ দিয়ে মুক্তির পথ তৈরি করছে সেখানেই হলো সমস্যা। কারণ কোনো পথেই এখন পথের সন্ধান মিলছে না, তাই মানতেও পারছি না। কেন এসেছি, কোথেকে এসেছি, এর মূল সত্যটা কোথায়, আজ এর সমাধান কেউ করতে পারলো না। এদিকে আবার আমরা শেষ করতে দাবি করে চলেছি। আমরা কুকুরের সাথে এক হতে রাজি নই, বিড়ালের সাথে, পাখির সাথে, জীবজন্তুর সাথে এক হতে রাজি নই। তারা আলাদা, নিম্নগামী। পূর্বজন্মের অপরাধের ফলে কুকুর, বিড়াল ও অন্যান্য জন্তু জানোয়ার জন্মগ্রহণ হয়। শাস্ত্রকারেরা অনেক ক্ষেত্রে কথা বলে চলেছে, কিন্তু অপরাধের দ্বারা যে কুকুর হবে, পাপ করলে নানা রকম জীবজন্তু হবে, এই কথা তারা কিভাবে বললো? পাপে যে শকুন হবে, বাঘ হবে, কি করে বুঝতে পারলো? এদের কথা অনেকে ভয়ে কিছু কিছু মানে, কিন্তু ধর্মের প্রথম কথাই হলো সমস্ত জগতের সুর, ছন্দ, লয় এক সূত্রে গাঁথা। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমরা যখন বলি পাপে বিড়াল হয়েছে, সেই বিড়ালই আবার একদিন ভাবে কিনা যে পাপে মানুষ হয়েছে। কুকুর, বিড়াল, শকুন বা অন্যান্য জীবজন্তু বলতে পারে কিনা এই যে মানুষের ছোট চেহারা দেখছো, পাপে এইগুলো সব মানুষ হয়েছে। তারা যদি এই কথা বলে তখন কি বলবে? আগেই বলেছি, শাস্ত্রের একটি উদ্ধৃত করে এই শ্রেষ্ঠ নিকৃষ্টের কথা যারা বলছে তাদের বলার ভঙ্গিমা ভালো, শব্দ সম্ভার চমৎকার। কিছু সংখ্যক ব্যক্তি সেই সুযোগে দলের সৃষ্টি করছে, কিন্তু যদি সূর্যকে জিজ্ঞাসা করো মনে মনে, সূর্য এই যে আলো দিচ্ছ কার কারণে দিচ্ছে? এই যে বাতাস প্রবাহিত হয়ে অনন্ত কোটি জীবকে প্রাণ দান করছে কার কারণে করছে? সবই তো প্রকৃতির নিয়মে। কেউ তো সূর্যের মধ্যে জ্বালানির কাষ্ঠ দেয়নি বা কয়লাও দিয়ে দেয়নি, কতশো কোটি বছর ধরে সূর্য আলো দিচ্ছে। আগেই তো বলেছি, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, বাতাসের মধ্যে কোনো বিবাদ বিচ্ছেদ দেখতে পাচ্ছি না। যত বিবাদের সূত্রপাত কি শুধু মানুষের, আমাদের মধ্যে, আমাদের ভিতরে যে ধর্ম করে আজ দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়েছে, দেশ বিভক্ত হয়ে গেছে। এই ধর্ম করে হিন্দু হলো, মুসলমান হলো, খ্রিস্টান হয়ে গেল, অথচ কাউকে জিজ্ঞাসা করে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না। তারা খেলনার মতো খেলে যাচ্ছে, আমরা তাদের শ্রদ্ধা করি। মঠ, মন্দির, মসজিদ, গির্জা, প্রতিষ্ঠানকে সম্মান জানানো দরকার, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু এই শ্রদ্ধা করে বা সম্মান জানিয়ে কি ফলটা আমরা পাচ্ছি তা তো বুঝতে পারছি না। এই জন্মটা কেন হলো? সৃষ্টির দ্বারা এই জন্মের ধারাপাতা কেন আসলো? এই জন্মের ধারাপাতা তো সবারই এক। স্বামী স্ত্রী, স্নেহ, প্রেম, ভালোবাসা, শীত, গ্রীষ্ম, বোধ। মানুষ শুধু মানুষ নয়, জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ থেকে শুরু করে সবার মধ্যেই আছে। জীব জন্তুর মাঝে নিষ্ঠা আছে, চৈতন্য আছে, সবই আছে। তাহলে দেখা যাচ্ছে জন্ম মৃত্যু অবধি প্রকৃতির সুর সবার মধ্যে সমসুরে প্রবাহিত হয়ে চলেছে। তবে শুধু ধর্ম করে মানুষের মাঝে এই বিভেদ সৃষ্টি হবে কেন? তা তো হতে পারে না। সুতরাং এই বিভেদ মন করা। শাস্ত্রকারেরা বিশ্লেষণমুখীরা নানা গল্প কথা অবতারণা করে, নানা বিশ্লেষণ দিয়ে দেব দেবতার কথা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আসলে বেলায় ফাঁকা। আসল বস্তুটা আর বুঝতে পারছে না। ম্যাজিক দেখে মানুষের মনে বিশ্বাস করে তোলার জন্য কত রকমের কলা কৌশলের আশ্রয় নিচ্ছে। তারপরেও তারা দেখাতে চাইছে আত্মা আছে, দেবতা আছে। আত্মা দেবতা বিশ্বাস করতে তো আমরাও চাই। আত্মা সম্পর্কে, দেবতা সম্পর্কে জানতেই চাইছি, তাদের কার্যকলাপ সম্পর্কে, অস্তিত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চাইছি। সেই কেনার তো কেউ দিতে পারলো না। উপরন্তু মানুষের মনকে অন্য চিন্তায় আবদ্ধ করার জন্য বলতে লাগলো যে জীব জন্তু জানোয়ার হয় পাপে, আর মানুষ জন্মগ্রহণ করে সৎ বুদ্ধিতে। সম্পূর্ণ ভালো চিন্তা নিয়ে মানুষ আসছে, এ কথা তারা বলে যাচ্ছে। যে উপলক্ষেই বলুক না কেন, এটা বলা মুশকিল। মানুষ শ্রেষ্ঠ জাতি না জীব জগতের জীবজন্তুরা শ্রেষ্ঠ জাতি? কে শ্রেষ্ঠ? এটা কি পাল্লা বাচ্চারা দিয়ে বিচার করা হবে? কার্যকলাপে বুঝে যাবে। একটা বাবুই পাখি কি সুন্দর বাসা তৈরি করে, উড়ে উড়ে সেই গাছের পাতা দিয়ে একতলা, দুতলা, তিনতলা বাড়ি তৈরি করছে। সেই বাড়ি এত মজবুত যে শত ঝড় ঝঞ্ঝাতেও এতটুকু ক্ষতি হয় না। কে শিখালো? আমাদের মধ্যে থেকে কেউ কি ট্রেনিং দিয়েছে? ওটাই জিমন্যাস্টিককে শেখানোর মতো ওদেরকে কিছু শেখানো হয়েছে? জাহাজ চলছে, ঢেউয়ের তালে তালে সব দুলছে, এর মধ্যে মাছ রাখা পাখি কি সুন্দর টক টক করে মাছ ধরছে। এটা কি তাদের গুণ নয়?
তবে একটা কথা মনে রেখো, সবই প্রকৃতির সুখ। প্রকৃতি থেকে এই সমস্ত গুণাবলী অর্জন করেছে। প্রকৃতি থেকেই যদি এই রকম সৃষ্টি হতে পারে, তাদের চিন্তাধারাটা পূরণ করতে পারে, তবে মানুষের সাথে জীবজগতের প্রাণীদের কেন মেলামেশা থাকবে না? আগেই বলেছি, এক করে সবাই আছে, তাদেরও সন্তান সন্ততি আছে, ঘর সংসার আছে, তারা সন্তানদের খাওয়ায়, আদর যত্ন করে। সুতরাং আমরা তাদের নিকৃষ্ট জাতি বলবো কোন হিসাবে? আমাদের সেই কথা বলার অধিকার কোথায়? আমরা যাচ্ছি কোথায় কে জানছে? টেনে আনলেও আসল বস্তুর কথা বের করতে পারবে না। আজকে যদি আসল বস্তুর সন্ধান পেত, তবে পৃথিবীর সবাই এক হয়ে যেত। সূর্যের বেলায় তো এমন হয় না। সূর্যের আলো সারা পৃথিবীর সবাই ভোগ করছে, তা নিয়ে তো কেউ বিবাদ করে না। বাতাসের বেলায় তো এই কথা আসে না। এগুলো তো সবারই এক। আগেই বলেছি, সমস্ত জীব জগতের সবাই এক হিসেবে চলছে। তাদের থেকে আমাদের শ্রেষ্ঠত্ব কোথায়? দেখা যাচ্ছে ধরার লোকে প্রকৃতির ধারার মাঝে কোনো বিভেদ নেই। প্রতিটা জীবের মৃত্যু আছে, দুঃখ ব্যথা আছে। আমরা এখানে ঘুম দাঁড়িয়ে রেখে, জটা জুটো রেখে মহান সাজার চেষ্টা করবো কেন? জটা জুটো দাঁড়িয়ে হয়ে যারা চলেন, কিসের জন্য চলেন? জটে কি দেবতারা ঘুরে বেড়াচ্ছে? জটে কি দেবতাদের জড়িয়ে নিয়ে আসতে পারবে? এতগুলো মন্দির রয়েছে, এত খরচ করা হচ্ছে, এত পুজো দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে? সেই রমনার কালীবাড়ি গত বছরের কালী ভেঙে ফেললো। অন্যান্য মঠ মন্দির থেকে কেউ তো গর্জে ওঠেনি, কেউ তো আসেনি। সেসবের আবার আলাদা ব্যাখ্যা। তার সাথে সব সমান, ইট পাথর সব সমান। সমান তো আমরা বলছি, আদতে এরা সমান কিনা, আদতে আছে কিনা, দুটোই জানার প্রয়োজন। এত লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় মঠে মন্দিরে সাধনা করছে, উপাসনা করছে। একটা মন্দির থেকেও তো সাড়া পাওয়া গেল না। গল্প আছে, মন্দির থেকে বের হয়ে তিনি যান, ওখানে ওঠেন, সেখানে বেড়ান ইত্যাদি। মন্দিরের সেবায়িতা অনেক সময় মাহাত্ম বাড়াতে থাকে মুখের কথায়, গল্পের কথায়, তাদের মুখেই সেগুলো শোভা পায়। কিন্তু প্রমাণবিহীন আমরা সেটা এমন করে বিশ্বাস করে নেব? কিভাবে অন্তরে সেটা গ্রহণ করতে পারবো? আমরা বিশ্বাস অবিশ্বাস বুঝি না। যেটা অন্তরে গ্রহণ করা যায়, সেই জিহ্বা প্রত্যেকের ভিতরেই আছে। তোমাদের একটা জিহ্বায় কত প্রসাদের কথা বলে চিন্তা করে দেখো তো। এক রসনেন্দ্রিয় সব কিছু প্রত্যক্ষ করো, এক শ্রবণেন্দ্রিয়ে কত কিছু শুনতে পারো, সেখানে তো কোনো দ্বিধা নেই। সমস্ত জীব জগতের সবার ক্ষেত্রেই এগুলো একই ছন্দে চলছে। তার মাঝে বিশেষ ছন্দ তৈরি করবে কে? মঠে মন্দিরে অনেক জায়গায় বলা হচ্ছে এখানে দেবতারা বিরাজ করেন, তিনি জাগ্রত। শুনতে ভালোই লাগে, কিন্তু বুঝতে গেলে কিছুই বুঝে পাওয়া যায় না। আমরা জানলেই তোমাকে বলবে পাপ বুদ্ধি আছে তো, তাই এগুলো হয় না। কাম কাঞ্চনে ভরা তো, কাম ইন্দ্রিয় আছে তো, কি করে হবে? এসব হলো ভাবের কথা। এটা হলো তাদের বোর্ডের একটা চাল। একজন বাবাজির কাছে তার এক ভক্ত শিষ্য উপস্থিত হলো। তত্ত্ব 35 বছর যাবৎ নিষ্ঠা সহকারে সে সাধনা করছে। সেই গুরু মহাশয়ের কাছে গিয়ে বলল, বাবা আমি তো 35 বছর ধরে সাধনা করলাম, জপ তপ করলাম, কোনো কিছুই তো আমার কমেনি। সেই কামও আছে, ক্রোধও আছে, আমার কি দিগদর্শন হবে না? তখন বাবাজি বললেন, তুমি সত্য কথা বলছো। ওই যে কাম আছে বললে, ওই কাম থাকতেই হচ্ছে না। কাম বর্জন করতে হবে, তবে তো দিগদর্শন হবে। বিশেষ বদনের শিষ্য, বিষণ্ণ বদনের শিষ্য ফিরে গেল। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে কাম বর্জন করতে পারেনি, তাই দিগদর্শনের আশাও তার শুধু পড়া হতো। হতাশা নিরাশায় দিন গুনতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি যদি বলি আজ পর্যন্ত কেউ কাম ত্যাগ করতে পারেনি, কাম কখনো ত্যাগ করা যায় না, তাকে দমন করা যায় মাত্র। কাম ইন্দ্রিয় জ্বালাবেই, সব ইন্দ্রিয়ই জ্বালায়। কাম ইন্দ্রিয় অর্থাৎ মুক্ততারই একমাত্র লিঙ্গ নয়। চক্ষু অর্থাৎ দর্শনেন্দ্রিয় একটা লিঙ্গ স্বরূপ। এইভাবে কর্ণ বা শ্রবণেন্দ্রিয় একটি লিঙ্গ, জিহ্বা বা স্বাদেন্দ্রিয় একটি লিঙ্গ, নাসিকা বা ঘ্রাণেন্দ্রিয় একটি লিঙ্গ, আবার ত্বক বা স্পর্শেন্দ্রিয় একটি লিঙ্গ স্বরূপ।
আমরা দর্শনের নিজের মাধ্যমে নানা মনোরম দৃশ্য দেখে তৃপ্তি পাই, ঘ্রাণে তৃপ্তি পাই, স্বাদে তৃপ্তি পাই, শ্রবণে তৃপ্তি পাই, স্পর্শে তৃপ্তি পাই। তৃপ্তি বা স্যাটিসফ্যাকশনে কাম। একমাত্র মুক্ত দ্বারে লেঙ্কি বসে কত আর বাঁধবে? অন্যান্য ইন্দ্রিয়ের তার মুক্তই রয়েছে। যারা মনে করেন কাম ত্যাগ করেছেন, কিভাবে করেছেন সেটাই হলো বিচার্য। একজন মহান পুরুষকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কাম ত্যাগ করেছেন? তিনি বললেন, আগে হ্যাঁ। আমি বলি, তাহলে এই যে আলুর তরকারি আপনার জন্য তৈরি করছে, এটা আপনি ভালোবাসেন না? তিনি বলেন, হ্যাঁ, আলুর তরকারি ভালোবাসেন। আমি বলি, ওই যে বড় বড় রুটি তৈরি করছে, সেই রুটি ভালোবাসেন না? তিনি বলেন, হ্যাঁ, রুটি ভালোবাসেন। আমি বলি, আপনি গোলাপ ফুলের সুগন্ধ ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসেন। তিনি খুশি হয়ে উত্তর দেন। আপনি গান শুনতে ভালোবাসেন? হ্যাঁ, সঙ্গীত আমার অত্যন্ত প্রিয়। আপনি এই পাহাড়, ঝর্ণা, নদী, গাছপালা, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসেন? হ্যাঁ, খুব ভালোবাসেন। আমি বলি, তাহলে দেহের মাঝে প্রতিটি ইন্দ্রিয়ের ভালোবাসাই তো সঠিকতার সুরে বাজবে, শুধু মুক্ত লিঙ্গই দেখেই হয়ে গেল? তা তো হতে পারে না। যে কোনো ভালোবাসা থাকলে এই কাম, সব ইন্দ্রিয়ের তৃপ্তি কাম। এখানে ছাড়াছাড়ি বালাই কোথায়? তাহলে কি করে বলবো যে কাম ত্যাগ করা যায়? দমন করা যেতে পারে, ভেতরে থাকবেই। হয়তো কষ্ট স্বীকার করে দমন করলো, তাতে কি হলো? কামের যন্ত্রণা সে তো ভুগবে। কাম বর্জন না করলে দেব দর্শন হবে না, কাম বর্জন করলে হবে। এই কথা কি করে বলবো? কিন্তু কাম যে বর্জন করা যায় না, এ কথা তো বললো না। তুমি কাজ করছো, জব করছো, ধ্যান করছো, অন্যের দিকে তাকাচ্ছ, সেটাও একটা কাম। চোখে চোখে মিল, সেটাও একটা কাম। কাম ত্যাগ করেছে যে এই পৃথিবীর ইতিহাসে আমি জানতে চাই। আর কামের সুর সে জানে না, সেটাকে ত্যাগ করেছে, তা তো হয় না। সুতরাং এই সৃষ্টি তত্ত্বে প্রকৃতির সুরে কাম ত্যাগ কারোরই হয় না। কাম থাকবে। কাম হচ্ছে কামনা, কাম বাসনা, কাম তৃপ্তি। তৃপ্তি যেখানে সেখানে কাম। কাম বর্জনের উপরে যদি দেব দর্শন নির্ভর করে, তবে পৃথিবীর কোন লোকই দেব দর্শন করতে পারবে না। যদি ঠাকুর দিয়ে থাকা যায়, একজনকেও পাওয়া যাবে না। জীব জগতে কেউ কাম ত্যাগ করতে পেরেছে এরকম ব্যক্তি আছে? আমার জানা নেই। আমি তো চ্যালেঞ্জ করছি, এরা প্রমাণ দিই। 125 বছর বয়স্ক এক মহানের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি স্বীকার করেছিলেন যে তার কাম আছে, তবে ব্যবহারের যোগ্যতাটা কম। সেক্ষেত্রে কাম আছে বলতে হবে। কাম ত্যাগ করতে পারে, এটা হয় না। তবে টেম্পোরারি দমন করা যায়। যেমন তোমাকে 3 রকমের ব্যঞ্জন সাজিয়ে রেখে খেতে দিল, একটি ব্যঞ্জন তুমি খেলে না, সেটা হলো আলাদা কথা। ওটাকে কাম ত্যাগ বলে না। কাম আছে, আমি ব্যবহার করছি না, এইটুকু পর্যন্ত ছেড়ে দেওয়া যায়। সুতরাং আমি এই যে লক্ষ লক্ষ সন্ধান করেছি, সকলকে এক সূত্রে গেছে নেওয়ার জন্য, তাদের আজ পর্যন্ত বলিনি কাম ত্যাগ করো, কারণ তাহলে সত্যের অপলাভ করতে হবে। বা উচ্চাতের কথা আমি বলি না। একজন যদি বলো তাহলে দেব দর্শন কি করে হবে? আগেই বলেছি, কাম ত্যাগ না করলে দেব দর্শন হয় না। এটা হলো একটা বইয়ার চাল। মনে পড়ে সেই কথাটি। আমার ছোট বয়সে আমি গিয়েছিলাম দোকানে সাবু কিনতে। মা 2 আনা পয়সা দিয়েছিলেন। পয়সাটা কিভাবে যেন পড়ে গেছে। আমি গিয়ে এক দোকানে ঢুকলাম। দোকানিকে বললাম 2 আনা সাবু দিতে। সে ওজন করে 2 আনা সাবু আমার হাতে দিল। পয়সা দিতে গিয়ে দেখি পকেটে পয়সা নেই। এখন কি করি? ভাবলাম বাকিতে নিয়ে যাই, কালকে এসে পয়সা দিয়ে যাব। হঠাৎ নজর পড়লো দোকানের এক জায়গায় লেখা আছে আজ নগদ কাল বাকি। তাহলে তো বাকিতে নেওয়া যাবে না, কালকে এসে নেব। ছেলে মানুষের মন। দোকানিকে বললাম, ঠিক আছে, আজ তার কাল এসে নিয়ে যাবে। তারপর দিন সেই দোকানে গেছি সাবু আনতে। সেদিনও পয়সা নিতে ভুলে গেছি। আবার সেই লেখা আজ নগদ কাল বাকি। বুঝলাম কোনোদিনই কালের সন্ধান পাবো না। বাকিতে সাবু কিনতেও আর পারা গেল না। এটাও হলো সেই রকম। আজ কাম বর্জন, কাল দেব দর্শন। সব সময় প্র্যাকটিক্যাল কথা বলবে। ধর্মটাকে অবস্থাবে নিয়ে গেলে সুবিধা হবে না। এখানে ধর্মের নামে বেশিরভাগই চলেছে অবাস্তব কথা। বস্তু ছাড়া ধর্ম হতে পারে না। ধর্ম বাস্তবের উপর প্রতিষ্ঠিত। আমি সবাইকে বলি, তোমরা জেনে রাখো, কাম ত্যাগ হয় না। ব্যবহার করুক বা না করুক সেটা আলাদা কথা। এর উপর নির্ভর করে যদি দেব দর্শন করতে হয়, তবে কাম বর্জনও হবে না, দেব দর্শনও হবে না।
আর যেমন বাকিতে সাবু কেনা আর হলো না, আগেই বলেছি ধর্ম সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব পরিবেশন করেন যারা, তাদের পাণ্ডিত্যের জোর আছে। কেউ অতি সুন্দর কবিতা বলেন, কেউ বা কাব্য রচনা করেন, তাদের গুণাবলী যা আছে সব মেনে নেব, আবার কিছু মানতে হয় তাও মানবো। কিন্তু আমি চাই ধর্মের আসল তত্ত্বটা ফুটিয়ে তুলবে এবং প্রত্যেকে উপলব্ধি করতে পারবে ধর্ম জিনিসটা কি। যেমন আলো বাতাস তাপ আমরা বুঝতে পারছি, সেরকম প্রত্যক্ষভাবে বুঝে নিতে হবে। এটা কথোপকথনের মাধ্যমে যেগুলো আছে সব ধারণায় ফেলে দিতে হবে। ধর্ম ধারণাই হবে কেন, যেটা বাস্তব বস্তু দিয়ে তার বিচার হবে। বস্তু ছাড়া আমি বিচার করতে চাই না। বাস্তবের ভিতর দিয়েই ধর্মের সুখ। ধর্ম হচ্ছে ছন্দ, লয়, বিজ্ঞান, গণিত, তবে তো ধর্ম। সবটা নিয়ে মানুষ বিচার করবে। কিন্তু দুঃখের বিষয়, হাজার হাজার বছর চলে গেল, কত বিজ্ঞান বিদ্বান বুদ্ধিমান কত তত্ত্বজ্ঞ এক বিরাট বিরাট গ্রন্থ রচনা করলেন, ওই গ্রন্থের পৃষ্ঠসমূহে রেখে আসল তত্ত্বের সন্ধান আজও কেউ পেল না। আর কেউ যদি বলেন পেয়েছেন, তিনি যদি একটা ফর্মুলা দিয়ে দিতেন যেইভাবে কাজ করতে গেলে গোবিন্দ দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে বা ভগবান দর্শন হবে, তাহলে কত সুবিধা হতো। একজন যদি ফর্মুলা অনুযায়ী দর্শন পান, তবে সেই পথে গমন করে সবাই পাবে। এটাই হলো বাস্তবের কথা। প্রকৃতির নিয়মে সবাই পাবে, কেউ বাদ যাবে না। আর তখনই না পেলে বলবে তুমি কাম ত্যাগ করো নাই, লোভ ত্যাগ করো নাই, তাই ঈশ্বর তোমার সাথে দেখা করছেন না। ঘোড়াগুলোকে অন্ডকোষটা কেটে দিয়ে যে বলবান হবে, তার কি কাম চলে গেল? সেই ঘোড়া অত্যন্ত শক্তিশালী হয়ে দৌড়াচ্ছে। আমাদের দেশে যে বলদগুলো গাড়ি টানে, তাদেরও অন্ডকোষ কেটে দেওয়া হয়, তাদের কামের দরজা তো বন্ধ হয়ে গেল, কিন্তু ভেতরে কাম ঠিকই রইল। এত লক্ষ লক্ষ মানুষ একজনও বুকে টেকা দিয়ে বলতে পারবে যে সে কাম ত্যাগ করেছে বা দেবতাকে পেয়েছে? আমি এতটুকু বয়স থেকে কাজ করে যাচ্ছি, আমি লক্ষ লক্ষ মানুষের সাথে আলাপ আলোচনা করি, তত্ত্বের আলোচনা করি। আমার তত্ত্ব অবাস্তব নয়, বাস্তবের ভিতর দিয়ে তত্ত্বের বিকাশ। ধারণা তত্ত্ব প্রকাশিত হতে পারে না। আজ বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের নামে চলেছে ধারণা। হিন্দুদের এক ধারণা, মুসলমানদের এক ধারণা, খ্রিস্টানদের এক ধারণা। ধারণা ধারণা এত দলাদলি হয়ে গেছে যে কেউ কারোরটা সহ্য করতে পারছে না। নানা ধারণায় বিশ্বাসী আমার এই কথাতে তাদের মনে দ্বন্দ্ব উপস্থিত হতে পারে, কিন্তু দ্বন্দ্ব নয়, এটাই ম্যাথমেটিক্স। আমি তো কাউকে আক্রমণ করছি না, যা পাচ্ছি না তাই জানাচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আমায় চলতে হয়, তাদের খোরাক দিতে হয়। সেই খোরাকটা কোথায়? কে খোরাক দেবে? আমি যদি বলি দেব দেবতা কিছু না, আমার সন্তানরা তাই বিশ্বাস করবে। আমি তো তা বলি না। আমার কথা হলো দেব দেবতা আছে কি নেই, এটা বুঝলো কি না। কেউ যদি বোঝে যে 200 কোটি জপ করলে ভগবান দর্শন হবে, এমন ব্যক্তিও আছে যে 200 কোটি জপই করবে। জপ করে যখন আসলো, দেখলো যে তার একখানা পা বাঁকা হয়ে গেছে বসতে বসতে, কিন্তু আসল বস্তু তো মিলল না। এই সমস্যা নিয়ে, এই ধারণা নিয়ে আজ প্রায় সবাই দ্বন্দ্বের দোলনায় দুলছে।